হৃদয় খুলে শুনতে হবে, আপনাদেরকে আমি মন দিয়ে বন্ধু শুনতে হবে। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করে, ইমানদারদেরকে ডাক দিয়েছেন তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। এই উসিলাটা হলো আল্লাহ বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, উসিলাটা হলো সত্যবাদী লোক। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, বন্ধুরে আমার, তাফসিরে রুহুল বায়ানে আল্লাহর ওলি হক্কানি ওলিদের কথা বলা হয়েছে, তাফসিরে মাঝারিতে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে, কিন্তু তাফসিরে কদরির মধ্যে আল্লাহ হক্কানি আলেমদের কথা বলেছেন। কারণ হক্কানি আলেমরা আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজারে গেলে সবজির অভাব হয়নি, হয় না? মাছের আড়তে গেলে মাছের অভাব হয়, জুয়েলার্সে গেলে স্বর্ণের অভাব হয়, তেলের খনিতে গেলে তেলের অভাব হয়। যেমনি ভাবে পৃথিবী বন্ধ, পৃথিবীর গোডাউনে গেলে কোনো মালের প্রয়োজন চাহিদা পূরণ হয়ে যায়, অভাব হয় না। তেমনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনতে হলে হক্কানি আলেমদের দরবারে আপনাকে যেতে হবে, তাহলে দুনিয়ার শান্তি পরকালের মুক্তি পাওয়ার জন্য সকল রাস্তা পেয়ে যাব। ওই যে আমার ভাই একটু আগে বললেন, বন্ধু আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? বর্তমান জামানায় আমরা গাউসে পাক আল্লাহর কি সাচ্চা ওলি ছিলেন না? কাদরিয়া তরিকার ইমাম যিনি, লিডার যিনি, বরফির আব্দুল কাদের জিলানীর জামানায় একটা সময় কলেরা শুরু হয়েছিল। কলেরা বুঝেননি আপনারা, ছোটরা বুঝবে না, আমার চাচারা জানবে, এটা আমরাও ভালো দেখি নাই, আমাদের পড়বে এগুলো বেশি ছিল। কলেরা যখন বসন্ত যখন হলো, শুধু পাতলা পায়খানা হয়ে হয়ে বন্ধু মানুষ মারা যেত। তখন গাউসে পাকের দরবারে যারা চলে গেল, ওগো আল্লাহর ওলি, এই পৃথিবীতে বন্ধ মহামারী চলতেছে, এই রোগে আক্রান্ত হচ্ছে আর মানুষ মরতেছে। তখন বন্ধ গাউসে পাকের জীবনীতে পেয়েছে, তখন তিনি ওই যে মসজিদ, ওনার জামানায় মসজিদের আঙ্গিনা থেকে ঘাস কি মাঠে ঘাস হয় কি, ঘাস ওনার হাতে ছিঁড়ে দিয়ে দিয়ে বন্ধ মানুষ কি দিল, চিবিয়ে রস খাও, যে খাইতো সে বদ্ধ সুস্থ হয়ে যেত। কারণ আমার হাত আর গাউসে পাকের হাত এক নয়, ডাক্তারের হাত আর আমার হাত এক নয়, মসজিদের খতিব সাহেবের হাত একজন মুসল্লির হাত এক নয়, যদিও সে কোটি কোটি টাকার মালিক। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনাদেরকে যদি আমি আরো মেসেজ দেই, আমাদের পার্শ্ববর্তী দেশ হলো বন্ধু হিন্দুস্তান। খাজা গরিবে নওয়াজের নাম শুনছেন কিনা? ওনার পাওয়ার ছিল কি ছিল না? কেরামত ছিল কি ছিল না? উনি কাশি চোবা দিয়ে পানি তুলতে বললেন, আনা সাগর থেকে একটু পানি উঠালো, পুরো পানি বন্ধু আনা সাগর থেকে উঠে গেল। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ যেদিন তিনি ভারতবর্ষে প্রথম কদম দিলেন, ছোট্ট একটা ঘটনা বলবো, কোরআন হাদিস থেকে আমি অনেক তথ্য নিয়ে আপনাদের জন্য এসেছি বন্ধু। যখন তিনি কদম দিলেন, হাঁটতে হাঁটতে বন্ধু ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত অবস্থায় তিনি হঠাৎ করে দেখতে পাইলেন একটা বৃক্ষ, তার মানে অনেক ছায়াদার গাছ। গাছের নিচে যখন উনি সঙ্গীদেরকে নিয়ে একটু বিশ্রাম করতে চাইলেন, তখন বন্ধু ওই পৃথিরাজের ওট, এখানে থাকার জায়গা, বিশ্রামের জায়গা, পৃথিরাজের চাকর বলেছিল এখানে কোনো মানুষ বসতে পারবে না, কারণ এটা পৃথিরাজের ওটের বিশ্রামের জায়গা। নাউজুবিল্লাহ। কি বলছে? কয়টা পৃথিরাজের ওট এখানে থাকবে, কোন মানুষ এখানে বিশ্রাম করতে পারবে না। খাজা গরিবে নওয়াজ বারবার বন্ধু অনুরোধ করলো, একটুখানি বিশ্রাম করব, আমরা পথিক, আমরা মুসাফির, এখানে সারাক্ষণ আমরা থাকবো না, একটা সেকেন্ডের জন্য তোমরা বসতে পারবা না। খাজা গরিবে নওয়াজ অনেক রিকোয়েস্ট করার পরেও বন্ধু একটুখানি বসার জন্য কোনো অনুমতি পেলেন না। তিনি সর্বশেষে বললেন, এটা কিসের জায়গা? কয় এটা পৃথিরাজের বর্তমান প্রজন্ম ভারতের রাজা হলো পৃথিরাজ, রাজা পৃথিরাজের ওটের বসবাসের জায়গা, এখানে বসার কোনো অনুমতি নেই। খাজা গরিবে নওয়াজ বলল যে তাহলে এখানে ওটই বসে থাকবে, তাকে উঠায় কে? আল্লাহু আকবার। তিনি বললেন, বলে উনি মনের কষ্ট নিয়ে বন্ধু পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 বন্ধু ওনার গন্তব্যে চলে গেল। দিনটা ফুরিয়ে গেল, রাত্র চলে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, গোটা দুনিয়া অন্ধকার। এবার খাজা গরিবে নওয়াজ ওনার গন্তব্য পাহাড়ে চলে গেলেন।
পাহাড়ে ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু বিশ্রাম করতেছেন। এবার সকাল যখন হলো, ওই পৃথিরাজের চাকর আসলো বন্ধু, এসে বন্ধু উটগুলোকে উঠাইতে চায়, কিন্তু উটগুলো হাজার চেষ্টা করে উঠতে পারে না। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে। আল্লাহর ওলিদের যে কারামত, কারণ তাদের এদিকে তাকান, তারা যখন আল্লাহর ফরজ আমল করে, ওয়াজিব আমল করে এবং অনেক বেশি নফল ইবাদত করে, কি করে না, নফল সুন্নাত ইবাদত করতে করতে বন্ধু তারা আল্লাহ ওয়ালা হয়ে যায়। আল্লাহ বলে, যখন তারা আমার বন্ধু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ঈমানদারদের ওলি হলেন আল্লাহ। তার মানে ঈমানদারদের বন্ধু সরাসরি আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানদাররা কিভাবে আল্লাহর বন্ধু হয়? বন্ধু আমার দিকে তাকান, একটু বন্ধু শোনেন, বিরক্ত হলে মাইক ছেড়ে দিব, কারণ আমার নবীর অর্ডার, যেখানে মুসল্লিদের আলোচনা শোনার কোনো মানসিকতা নেই, হাদিস শরীফের মধ্যে সেখানে 1 মিনিটও আলোচনা চলবে না, কারণ আল্লাহ দুনিয়ার সম্পত্তি যাকে ইচ্ছা তাকে দেয়। আল্লাহ কোরআন হাদিসের গান আল্লাহ সবাইকে দেয় না রে। আল্লাহ যাকে দিয়েছে মনে করতে হবে আল্লাহ তাকে বড় ভালোবেসে ফেলেছে। এটি কোনো দামি বন্ধু, এত বেশি দামি কথা পৃথিবীর কোনো কিছু দিয়ে এগুলো খরিদ করা যায় না। যখন তারা আল্লাহর ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, তখন তাদের চোখ হয়ে যায় আল্লাহর চোখ। কিসের চোখ? তাদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, তাদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। এটা ওই যাদের আত্মাটা জিন্দা আছে তারা বুঝতে পারবে। দেখবেন তারা যখন এইভাবে কোনো জায়গায় হাত রাখবে, জায়গা আবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি আপনাদেরকে, আমাদের কাছে একটা জায়গা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ওইখানে একটা জায়গা আছে বন্ধু, এবদারপুর ভুইয়া বাড়ি। আজ থেকে মনে হয় 5-7 বছর আগে আমি এখানে ওয়াজে আসছিলাম। ওখানে মাহফিলে মানুষকে ডাকতে হয় না, মাইকিং করতে হয় না, এত বেশি মানুষ, তাবারুকও করতে হয় না। প্রতিদিন ওই গ্রামের মানুষগুলো বন্ধু, এই যে মাহফিলের দিন বন্ধু, প্রত্যেকের ঘর থেকে যার যার তৌফিক অনুযায়ী তাবারুক রান্না করে মাঠে নিয়ে আসে। মুসল্লিরা খেয়েও শেষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। আমার নিজের চোখে দেখা, পত্র পত্রিকা, সংবাদ মাধ্যম, গণমাধ্যম পর্যন্ত এসেছে। তার রহস্য কি? আমি আশ্চর্য হয়ে গেলাম ওখানে ওয়াজ করতে গিয়ে। ব্যাপার কি বন্ধুরে আমার? উনি এমন একজন, ওনার নাম হলো আতশ আলী শাহ ফকির। ফকির শব্দের প্রথম হরফ হলো ফা। ফা শব্দ দিয়া ফানা বুঝায়, নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে। উনি বাড়ি কোথায়, ঘর কোথায় কেউ জানে না। এই যে ওখানে যেখানে উনি শুয়ে আছেন এখন বর্তমানে এবদারপুর ভুইয়া বাড়িতে, একবারে নদীর আইলে, ওনার বাড়ি কোথায়, ঘর কোথায়, জন্ম কোথায়, আজও কেউ জানে না। বন্ধুরে আমার, এক দুস্থ মহিলা, গরিব মহিলার একটা দুধের গাভী ছিল। কি ছিল? দুধের গাভী ছিল। সবে বরাতের চাঁদ শেষের দিকে, রমজানের চাঁদ উঠে গেল। এখন গাভী তো দুধ দেয় না। কি দেয় না? ওনাকে সবাই পাগল ডাকতো, ফকির ডাকতো। ওনাকে ফকির মামার কাছে ওই বৃদ্ধ মহিলা গেল, যাইয়া বলে, মামা আমার এই গাভীটা এতদিন দুধ দিয়েছে, সামনে রোজা, সে দুধ দেয় না, লাফালাফি করে। আমি যেটা নিজে শুনেছি তাদের গ্রামের মুরব্বীদের কাছ থেকে, তারা বলল ওই ভাতশালী সাহেব ফকির নাকি গাভীটার কাছে চলে গেল, যাইয়া নাকি গাভীকে ডাক দিয়ে বলে, কি গো এতদিন দুধ দিয়েছ, সামনে রমজান একটু দুধ দিলে কি হয়? গাভীর পিঠে একটু পোছা দিয়ে চলে আসলো, একটু মেসেজ দিয়ে চলে আসলো। বন্ধ, ওই গ্রামের মানুষের মুখ থেকে, আপনাদের মতো মুরব্বীদের মুখ থেকে শুনছি, সেদিন থেকে গরু আর লাফালাফি করলো না, তিনি সেদিন থেকে দুধ দোহন করলো। যেদিন বন্ধু শাওয়ালের চাঁদ দেখা গেল, ঈদের দিন সকালে আর দুধ দোহন করতে পারলো না। উনি বলছে কি কথা খেয়াল করছেননি? যে রমজানে একটু দুধ দিলে কি হয়? বলে একটু পোঠা দিয়ে দিলেন, শাওয়ালের চাঁদ ওঠা মানি রমজান আউট হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈদের দিনও দুধ দহন করতে পারলো না। আমার জীবনে আমি বন্ধু একবার ওয়াজ করেছি, ব্যতিক্রম জায়গা। ওই যে বলতে চেয়েছিলাম বন্ধু, তাদের হাত হয়ে যায় আল্লাহর হাত। এইরকম হয়ে গেল খাজা গরিবে নামাজ। তিনি বলেছেন যাওয়ার সময় মনে কষ্ট পাইছে। কি পাইছে? আল্লাহর ওলি হওয়া লাগে না। যদি সাধারণ কোনো মেহমান, সাধারণ কোনো মুসাফিরও যদি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে দোয়া করে, আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন না।
এবার বন্ধু সকাল হলো, সকাল হওয়ার পরে এই পৃথিরাজের গোলাম চলে আসলো উটগুলোকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে। এবার নিয়ে যাওয়ার জন্য যখন আসলো, উটগুলোকে হাজার কৌশল করে উঠাতে পারলো না। এবার বন্ধু উটগুলো উঠতে পারে না। এবার ওই পৃথিরাজের চাকর গোলাম এত জোরে বন্ধু আঘাত করেছে, উটের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু উটগুলো উঠতে পারে না। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। এবার পৃথিরাজের কাছে চাকর চলে গেল মেসেজ দিয়ে, যাইয়া বলে মনিব এমন ঘটনা জীবনে কোনোদিন শুনিনি। কয় কি ঘটনা? কয় উটগুলো বিছানা থেকে উঠতে পারে না, শোয়া থেকে উঠতে পারে না, অনেক চেষ্টা করলাম, দুর্বল হয়ে পড়ে আছে। এবার পৃথিরাজ বলল ঘটনা কি, কোনো ঘটনা আছে কিনা? এরা তো বিচক্ষণতা বোধ থাকে। এবার বলল গতকালকে আমাদের দেশে পরদেশে এসেছিল, ভিনদেশি মানুষের জেল, আপনার যে উটগুলো বিশ্রাম করে সেখানে বসতে চেয়েছিল, আমরা তাকে বসার জন্য অনুমতি দেইনি। এবার পৃথিরাজ একটা ডাক দিয়ে বলল ওনার গোলামকে, গোলাম রে, আমার কাছে মনে হয় আমার মা পৃথিবীতে যেদিন আমার মা পৃথিবীতে যখন ছিল, আমার মা আমাকে বলে গিয়েছে বাবা এই দেশে মুসাফির আসবে, এই দেশে বিনদেশি মানুষ আসবে, তার সাথে যুদ্ধ হবে, তুমি পরাজয় বরণ করবে। এবার গোলামকে ডেকে ডেকে বলে আমার কি মনে হয় নাকি সেই পরদেশি আমার দেশে কদম দিয়ে দিল। আল্লাহু আকবার। এবার তিনি বলেছে ওই বিনদেশি মুসাফিরের সাথে তুমি যুদ্ধ করে লড়াই করে পারবে না, তার সাথে শ্রদ্ধার সাথে তার সাথে আচরণ করো। তার মায়ের ভবিষ্যৎবাণী তিনি মনে করলো, করার পরে এবার বলল আমার মনে হয়েছে বিনদেশি হিন্দুস্তানের জমিনে কদম দিয়ে দিয়েছে, জলদি চলে যাও, কোন পথে চলে গেছে সেখানে তাকে খুঁজে বের করো, আমার মনে হয় নাইলে আমার ওটগুলো আর উঠতে পারবে না। এবার চলে গেলেন, যাইতে 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 বন্ধু খাজা গরিবে নওয়াজের দরবারে চলে গেল। বন্ধুরে আমার, খাজা গরিবে নওয়াজের দরবারে যাওয়ার পরে ওনাকে পেয়ে গেলেন পাহাড়ের চূড়ায়। বন্ধু এই জায়গাগুলো নিজের চোখে দেখে এসেছি। বাংলাদেশে সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা বলে খাজার দরবারে নাকি গাঁজা খায়। আমি নিজের চোখে বন্ধু, আমি দীর্ঘ এক সপ্তাহ ছিলাম খাজা গরিবে নওয়াজের দরবারে 2018 সালে। কত সালে? 2018তে বন্ধু আমি খাজা গরিবে নওয়াজের রওজাতে, আমার ওই যে বক্তারা যে আলোচনা করতো সেগুলো আমার মাথায়, এটা তো বাংলাদেশ না যে চলে যাব। বন্ধুরে আমার, আমি প্রসেসিং করে করে 2018 সালে আমি গেলাম, পুরো ভারতবর্ষ সফর করেছি, তাজমহল থেকে ধরে সবগুলো বন্ধু দর্শনীয় স্থান আমি নিজের চোখে দেখে এসেছি। সর্বশেষ সফর হলো খাজা গরিবে নওয়াজ, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা। প্রত্যেক দিন রাত্র 12টার পরে আমি যাইতাম। কত? প্রত্যেক দিন রাত্রে বন্ধু 12টার পরে আমি যাইতাম খাজা গরিবে নওয়াজের পশ্চিম পাশে একটা সুন্দর গেট আছে, এই গেটের কাছে বসে বসে দুরুদ পড়তাম, জিকির করতাম, দাঁড়িয়ে কিয়াম করতাম। ফজরের আজান দিলে আমার মোনাজাত শেষ হতো, আমার সঙ্গীরা ফজর পরে তারপরে গিয়ে ঘুমাতাম। বন্ধু আনাস কানাস রাতে সকাল দুপুর কত ঘুরলাম, গাজার কোনো গন্ধ আমরা পাইলাম না। অথচ মানুষ কম্পিটিশন করে আল্লাহর ওলির উসিলাই নি কিছু পায়। আল্লাহ তো বলছে উসিলা তালাশ করো, আর উসিলাটা হলো কোন মা সাদিকিন, সত্যবাদী লোক, হক্কানি আলেমরা এবং হক্কানি ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু পৃথিরাজের গোলাম চলে গেল খাজা গরিবে নওয়াজের কাছে। যখন চলে গেল, চলে যাওয়ার পরে তার কাছে বন্ধু নরম হয়ে গেলেন, ক্ষমা চাইলেন, আপনার সাথে যে আচরণ করেছি, বেয়াদবি করেছি, ক্ষমা করে দেন। আমার উটগুলো একটা উঠতে পারে না, হাজার চেষ্টা করলাম, উটগুলো উঠাতে পারলাম না। এবার খাজা গরিবে নওয়াজ বলল যা 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 যা, জলদি চলে যা বন্ধু। যখন খাজা গরিবে নওয়াজ তাকে অনুমতি দিল, দৌড়ে চলে আসলো পৃথিরাজের গোলাম। এবার দৌড়ে চলে আসলো বন্ধু, আসার পরে চাইয়া দেখে সবগুলো উট দাঁড়িয়ে দাঁড়িয়ে খড়কুটা খায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। লাল গোলাপ শুভেচ্ছা দিতেন না? মজা, আমার এটা একটু অভ্যাস, আমার ভাই তো, ঠিক না, এজন্য একটু মজা করি আর কি। আলহামদুলিল্লাহ বলেন। দিঘির পাড়ের পক্ষ থেকে, দিঘির পাড়ের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে
আমার আবার ফুলের প্রতি খুব ইন্টারেস্ট আছে, এই জন্য কেউ ফুল টুল না দিতে চাইলে বাইক খুঁজে লই এলে অভ্যাস খারাপ। আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। আমি ওনার কারামত সম্পর্কে কিচ্ছু জানি না বন্ধু, লাল সার। আপনারা নিশ্চয়ই মুরব্বীরা জানেন কিছু, দেখেছেন কিছু, অন্যথায় এত সুন্দর করে মানুষ গেইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওনার রোজার মধ্যে যাচ্ছে আর জিয়ারত করে করে বের হচ্ছে, কতটুকু আছে জানি না। তবে আমি বিশ্বাস করি আগের জামানায় বন্ধু সাধকের সংখ্যা ছিল বেশি, আর এখন দুষ্টের সংখ্যা দিন দিন বাড়ছে বেশি, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এই যে লাল শাহ এখানে শুয়ে আছে বন্ধু, উনি মরে নাই, উনি জিন্দা। ইনি কি? ইনি মরে নাই। লালসার মতো গোটা বাংলার আনাচে কানাচে অসংখ্য বন্ধু আল্লাহ রাসূলের পাগল শুয়ে আছে, আর তাদেরকে যুগ যুগ ধরে যতদিন পৃথিবী থাকবে মানুষগুলো তাদেরকে সম্মান করবে, আর যতদিন তাদের সম্মান থাকবে ততদিন পৃথিবীর মানুষ সুস্থতায় থাকবে। ওনাদের মতো মানুষগুলো মরে না। আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে তারা খাবার পায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু পৃথিবীর মানুষকে, এখানকার আপনাদের মানুষকে আজকের এই মাহফিল কমিটিকে খুশি করার জন্য বলিনি, বলেছি বন্ধু কোরআন থেকে যা সংগ্রহ করেছি তা আমি এসার পরে শুনেছি। আমার ভাই, আপনার নামটা কি? কোনটা? হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান সালিহি, ঢাকা। অনেক দূর থেকে এসেছে আমার ভাই। উনি আউলিয়া কেরামের কারামত নিয়ে বন্ধু কথা বলেছেন। আল্লাহর ওলিদের কারামত 100% সত্য। তার কারণ হলো আপনি যদি শরীয়তের গান, কোরআন হাদিসের গান অর্জন করেন, কিন্তু আপনি ওই যে আধ্যাত্মিকতাকে বিশ্বাস করেন না, তাহলে আপনি হবেন ফাসিক। বন্ধুরে আবার আপনি আবার তরিকতের চর্চা করছেন, আল্লাহর ওলিদের অর্ডার গুলো, তাদের কারামত সবগুলো আপনি মেনে নিচ্ছেন, কিন্তু বন্ধু শরীয়তের মাপকাঠি দিয়ে আপনি কথা বলছেন না, তাহলে আপনি হয়ে যাবেন আবার নাস্তিক। দেহ এবং আত্মা মিলে যেমনি বন্ধু মানুষ পরিপূর্ণতা অর্জন করে, একটা মানুষ রূপে রূপান্তরিত হয়। এখান থেকে আত্মা যদি বের হয়ে যায়, মানুষের একটা অংশ বের হয়ে গেল, মানুষের পরিপূর্ণ থাকলো না, তার নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম। ঠিক তেমনি ভাবে আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান, আপনি যদি মুসলমান থেকে আপনার পদোন্নতি করতে চান, আপনাকে হতে হবে বন্ধু মুত্তাকি। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে। আপনি শরীয়তকে মানতে হবে, কোরআন হাদিস ইজমা কিয়াস মানতে হবে। ও বন্ধু, শরীয়ত তরিকত হাকিকত মারিফত পর্যন্ত আপনাকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হবেন। আপনি একটা মানলেন আরেকটা মানলেন না, আপনি কখনোই পরিপূর্ণ হতে পারবেন না। আর পরিপূর্ণ হইতে না পারলে মানুষ বড় নগণ্য। তাহলে যারা আল্লাহর ওলি পৃথিবী থেকে চলে গেছে, তারা জিন্দা না মুর্দা? বলেছে কে? তারা মরে না, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও নয়, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে আল্লাহু আকবার। আরে আরো জোরে। আল্লাহ বলেছেন বিহোল্ড, জেনে রাখো, verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা টেনশন কোনো কিছু, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কোরআন থেকে বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ।
আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা প্রথমে কার আনুগত্য করতে হবে? আল্লাহর, তারপরে কি আতিউ রাসূল, রাসূলের, তারপরে আমাদের, তোমাদের মধ্যকার উলিল আমর যারা, কারা? উলিল আমর যারা, তোমরা তাদেরকে অনুসরণ অনুকরণ করতে বলেছে কে? আমি কিন্তু একটা হাদিস শরীফ বলছি, এখনো একটা হাদিস শরীফও বলে নাই। আমাদের দেশের কিছু মৌলবী আছে দাদা, এরা বলে আল্লাহর ওলিদের সম্মান পায় না, খোঁজে। এরা কি আল্লাহর ওলিদের কথা বললে এরা কয় এদের মুখ ঘুরাইয়ে নেয়, মুখ লুকাইয়ে ফেলে, আর আমাদের কি বেদাতি বলে আখ্যা দেয়, অথচ তাদের দুই পকেট ভর্তি বেদাত। এই বক্তব্য কিন্তু আপনারা আমার মানে কাউকে এফেক্ট করে বলার জন্য না, মানে সত্য যেটা সেটাই বলছি। আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করলে আমার নবী জিয়ারত করছে না? হাদিস শরীফের মধ্যে এসেছে মা আয়েশা মধ্য রজনীতে নবীকে খোঁজে পায় না। হাদিস শরীফ, আমার নবী কোথায় গেল? ও বন্ধু, দৌড়ে চলে গেল রে, যাইয়া দেখে আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। মাজার বললে ওদের পায়জামা গরম হয়ে যায়, মনে করে হায় রে কি জানি, মাজার মানি হলো জিয়ারতের স্থান। যেই জায়গাটাতে মানুষ বেশি বেশি জিয়ারত করে, ওই জায়গাটাকে আমরা বেশি সম্মানিত করে, ঠিক কিনা বলেন? এটা কোরআন হাদিস সম্মত। আপনাদেরকে একটা মিসাল দিব বন্ধু, অনেকে ভয় পেয়ে যায় আল্লাহর ওলিদের কথা বললে, কারণ আল্লাহর ওলিরাই বাংলার জমিনে না আসলে এত সুন্দর ইসলাম আমরা পেতাম না। শোনেন, যারা আমাদেরকে বেদাতি বলে, আল্লাহর ওলিদের দরবারে গেলে বেদাত করছি বলে আখ্যায়িত করে, আচ্ছা তারা কি তাদের আত্মীয় স্বজন মারা গেলে মাইকিং করে না? করেনি? আমার নবীর জীবনে তালাশ করে দেখেন, ইসলামী ইতিহাস খোঁজে, একদিন আমার নবী কোন সাহাবী ইন্তেকাল করার পরে মাইকিং করে না। এখন তারা যে মাইকিং করে, এটা তো বেদাত। কি 100% বেদাত? আপনার ওয়াজ বুঝতে হবে কিন্তু এটা কি তারা করে না। আচ্ছা, আমার নবীর অর্ডার কি? মানুষ মারা গেলে তাড়াতাড়ি তাকে কবরে দাফন করো, পাপী হলে তার ঠিকানায় পৌঁছায় দাও, নেককার হলে তার পুরস্কারের জায়গা তাড়াতাড়ি পৌঁছায় দাও। এখন তারা কি আজকে মরছে কালকে 2 দিন রেখে কি মাটি দেয় না? আমার নবীর জীবনে কি কোনোদিন বাসি করছিল লাশ? তেমন এটা যে করে, এটা তো বেদাত। এটা তো একবারও কয় না, ঠিক কিনা? ইমামতি করে মসজিদে মুহতামিম সাহেব, বেতন কিন্তু প্রতি মাসে ঠিকই নেয়, নেয় কি নেয় না? কথা বলে না। আমার কথা কি আপনারা বুঝেন নাই? আরে ভাই, আপনি কোনো ব্যক্তির পূজারই দরকার নাই তো, আপনি কোনো ব্যক্তির পূজা করার দরকার নাই। আপনার জীবনে আমি না থাকলে এমন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার জীবনে যদি আপনার নবী না থাকে, তাহলে আপনার দুঃখের কোনো শেষ। নবী বলছে একটা, বর্তমান যুগের পৃথিবী নবী, দাড়ি টুপিওয়ালা কথিত কিছু মৌলবী বলছে আরেকটা, সাধারণ মানুষ যাবে কোথায়? এই যে আপনারা দর্শক যারা বসে আছেন, আপনাদের কিন্তু কোনো দোষ নাই। এই দোষের জন্য, এই পথভ্রষ্টতার জন্য দায়ী কিন্তু যে আলেম ফতোয়া দিয়েছে সেই নিতে হবে। কারণ আল্লাহ বলেছে ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, বাঁচার কোনো উপায় নাই। এই আমার দিকে তাকান, ইমাম সাহেব বেতন নেয় কি নেয় না? নেয়নি? আপনারা দেন না? বন্ধুরে আমার নবীর জীবনে কোন দিন নবী বন্ধ ইমামতের বিনিময়ে কোন সাহাবীর কাছ থেকে বন্ধ বেতন নিল না। যে মৌলবী নবীর সম্মানকে, নবীর অর্ডারকে বন্ধ মানলে বেদাত বলে, এই মৌলবী ইমামতি করে বেতন নিচ্ছে, এটাও তো বেদাত। ঠিক না? ঠিক। আর জোরে। এখন সভাপতি দেখে ধরে একবারে তৃণমূল পর্যায় পর্যন্ত লিস্ট টাকার একদিন করে খায় কিনা? কথা কয় না। জীবনে কোন বক্তা শুনছেননি বলতে যে নবীর জীবনে কোনদিন লিস্ট করে করে কোন সাহাবীর বাড়িতে ইমামতির বিনিময় খাইছে? এই যে খাওয়া, এই খাওয়া বন্ধ বেদাত। এই যে আজকে আমি এই মাইক দিয়ে বন্ধ আলোচনা করতেছি, এটাও বেদাত। এই যে সুন্দর লাইটিং, কত সুন্দর একটা প্লেস তৈরি করা হয়েছে, বিউটিফুল প্লেস, এই যে এখানে বসে আলোচনা করতেছি, এটাও বন্ধ বেদাত। তারা এই স্টেজে ওয়াজ করে কি করে না? সবগুলো বন্ধু, তাদের কাছে আরো বড় বড় বেদাত আছে রে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই,
কোরআন তেলাওয়াত করবো আমরা কোরআন দেখে দেখে, আর তারা কোরআন তেলাওয়াত করে মোবাইল দেখে দেখে। 100% বেদাত। এবার বন্ধু, মসজিদে ফ্যান ঘুরে কি ঘুরে না? কথা কয় না? ঘুরেনি। ইমাম সাহেব মসজিদে, প্রচন্ড গরম। এবার মসজিদের গেটে যায়, কয় হুজুর আই এম ভেরি টায়ার্ড। কই কেন? ওপেন ইউর ফ্যান। ফ্যানটা ওপেন করে দেন। এন্ড ফ্যানের বাতাস তো শুরু হয়ে গেছে। ফ্যান কিন্তু তুমুল আকারে দৌড়াইতেছে। কি কথা কয় না? এবার বলতেছে হুজুর আই এম 50% রিল্যাক্স। তার মানে আরো 50% ঘাটতি রয়েছে। এই যুবকের দল কথা বলো না কেন? তোমাদেরকে বোঝানোর জন্য, তোমাদের মেমোরিকে বন্ধু ক্লিয়ার করার জন্য বলছি, ঠিক কিনা? হুজুর আবার কি করতে হবে? ওপেন ইউর এসি। ঠিক কিনা বলেন? এসি কয়েকটা ওজনের এসি ওপেন করে দিল, এদিক দিয়ে ফ্যানের বাতাস, আর এসি দিতেছে 2-4 ওয়াল থেকে, ঠিক কিনা? এন্ড ফ্যান কি করতে, এসি থেকে যখন ঠান্ডা হাওয়া বের হয় ফ্যান এটাকে কাউন্ট করে, ঠিক কিনা বলেন? দুইটা যন্ত্র মিলিয়া এত সুন্দর বন্ধ হাওয়া দিচ্ছে। এবার ইমাম সাহেবকে ডেকে ডেকে ওই মুসল্লি সাহেব বলে, হুজুর আই এম 100% রিল্যাক্স। ঠিক কিনা? এসির বাতাস, ফ্যানের বাতাস মিল্লা ঠান্ডা হাওয়ায় নামাজ। আমার নবীর জীবনে এগুলো ছিলই না। বাতাস খাওয়া তো থাক দূরের কথা, এইগুলাও বন্ধু নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে ইউজ করাবে না। একটা বার বেদাত বলে না, শুধু নবী এবং ওলিদের ক্ষেত্রে বলতে গেলে বেদাত বলে। এতে বোঝা যায় তাদের সাথে তাদের দুশ্মনী আছে। ঠিক না বেঠিক? আরো জোরে কইতাম নি আরো কথা, আরো কিছু বলবো? আরে ভাই, শুধু আল্লাহর ওলির দরবারে যাওয়া বন্ধু আমাদের, আমরা মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ামত। এই জন্য নবী বলেছেন, একটা দলকে জান্নাতের খবর দিয়েছেন, এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ এই দলকে বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও ডাইরেক্টলি। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে, আরো জোরে। ভাই প্রত্যেক দিন ওয়াজ করি আল্লাহর রহমতে, কোনোদিন 2টা 3টা 1টা, বুঝছেন নি? তারপরেও শরীরটা মনে হয়েছে একেবারে রিল্যাক্স আছে। আর এরা একদিন ওয়াজ শুনতে এসে এরা একবারে টায়ার্ড হয়ে পড়ছেন। কি করবো কোন তো? এই মিয়া, কোন দিকে ওয়াজ করবো? আমার দিকে তাকান। আমার ওয়াজ হলো আজকে রুহের খোরাক। কিসের খোরাক? আপনার দেহের খোরাক যেমনি চেমনি দুনিয়াতে অটোমেটিকলি ঢুকে যায়, কিন্তু রুহেরটা ঢুকে না। এই কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে। এই কারণে মানুষ কি যাবে? এই যে সুবহানাল্লাহ বলতে বলি, এটাই তো জিকির। আল্লাহর স্মরণে যা করা হয় তাই কি? এটাই তো জিকির। এটাকে বলা হয় জিকির। আল্লাহ বলেছে, তোমরা, আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফ, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ফলটা কি? আমার নবী বলেছেন জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে বলেন না আল্লাহু আকবার। যারা আল্লাহর হাতে বায়াত করে, যারা আল্লাহর ওলিদের হাতে বায়াত করে, তারা যেন আল্লাহর হাতে বায়াত করলো, আর আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। এটা ভাই হাদিস শরীফ, এটা কোরআন থেকে প্রমাণ। কি বায়াত মানে কি বুঝছেন নি? যে হাত দেন, আপনার হাত দেন আমার দিকে, এর লাগি কাছে বয়াইছি। এই যে আমরা এমনি যে ধরছি, এই হাত ধরাকে মূল হাত ধরা নয়। এই হাত ধরা হলো, ও বন্ধু, এই যে আমি যে কথাগুলো বলতেছি, এগুলোকে আপনি মনে মনে ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে এটাকে মনে মনে বিশ্বাস করে এই বিশ্বাসের উপর জীবন যাপন করার নামই হলো হাতে হাত রাখা। ঠিক কিনা বলে? আর জোরে মহব্বতে। তার মানে বায়াত মানে হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। কি হওয়া? ওয়াদাবদ্ধ হওয়া। যেমন আমি আপনাদেরকে বললাম, আজকে থেকে মিথ্যা বলবেন না। আপনি আপনার আত্মাকে কমিটমেন্ট দিয়েছেন, দেহ থেকে, দেহকে না কাকে? কথা বলে না।
আপনার আত্মাকে আপনি ওয়াদা দিয়েছেন। গাজী সুলাইমান আল কাদরি বলেছে মিথ্যা বলা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, নবী বলেছেন তোমরা সত্য বলতে অভ্যস্ত হও। যেই ব্যক্তি সত্য কথা কন্টিনিউয়াসলি বলতে পারবে, আমি নবী ওই সত্যবাদীর জান্নাতের জামিন। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির কাছে গেলে চুরি শিখায় না চুরি বন্ধ করায়? বেনামাজি হয় না নামাজি হয়? আমার নবী বলেছেন কেউ যখন তোমার কাছে আমানত রাখবে তুমি যথাযথভাবে ফেরত দিয়ে দিবে, জীবনটাকে এমনি করে চালাবে, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আমার নবী বলেছেন বন্ধু, লজ্জাস্থানকে হেফাজতে রাখবা। যেই ব্যক্তি তার নিজ লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী নারী হোক বা পুরুষ হোক, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এটা না বললাম একটু আগে জান্নাতের ফল। একটু কি বলছি? নির্বাচনের সময় কি করে জানেননি? কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এবারটা ঠিক মতো নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক না ঠিক? শুধু মিছা কথা, শুধু মিছা কথা, শুধু নেতার একটু খুশি করার জন্য। তবে সব নেতা আবার মিথ্যাবাদী নয়, সত্যবাদীও আছে। ঠিক কিনা বলে? কেন একটা এক্সাম্পল দিলাম, দেখছি আপনারা হাসেননি, হাসতেও তো পারেন না ভালো করে, কথা কয় না। একটা মানুষ যত বেশি হাসবে তত বেশি তার হার্টটা সুস্থ থাকবে, আর হার্ট যত বেশি স্ট্রং থাকবে তার জীবন তত সুন্দর থাকবে। আরো জোরে জানেননি মিথ্যা কথা যারা বলে তাদেরকে নবী বলছে মুনাফিক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। না আপনি এতক্ষণ বসছেন এতে আমি খুশি, আপনি কাছেই পড়েন। ঠিক আছে, না না ভাই না, আসলে আলহামদুলিল্লাহ ঠিক আছে, দোয়া রইল ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কে উনি? আমারে তো পছন্দ হয়েছে, আজকেই প্রথম দেখছি। তো প্রথম দেখলে যদি পছন্দ হয় তাহলে আপনাদের আরো বেশি পছন্দের কথা। ঠিক কিনা বলে? আরো জোরে। আগে তো ভালো লাগা, তারপরে ভালোবাসা। ভালোই যদি না লাগে জিহু জিন্দিগিতে ভালোবাসা কলবে তৈরি হবে না। ঠিক কিনা বলে? আমারে ভালোবাসার দরকার নেই, আমার কথারে ভালোবাসলেই তো এনাফ। কথা বলেন না কেন? এই যুবক যারা তোমরা আমার কণ্ঠ শুনে এসেছো, তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে, চমৎকার মেসেজ। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ড 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। কিয়ামতের দিন সূর্য থাকবে সোহাত উপরে, সূর্যের তাপে মানুষের পুরো শরীর ঘেমে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। সেই ভয়ঙ্কর দিনে যারা এই পৃথিবীতে থেকে ইয়াং বয়সে, যুবক হোক আর যুবতী হোক, যৌবনকালে আল্লাহর তালাশ বেশি করেছে, আল্লাহর গোলামি বেশি করেছে, আমার নবী বলেছেন সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দেওয়া হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহফিলটা কি সারা রাত্র হবে? কিছুক্ষণ আলোচনা হবে, আমরা মিলাদ পড়বো, কিয়াম করবো, জিকির করবো, মুনাজাত দিয়ে। তাবারুক আছে, তাবারুক নিয়ে আমরা সবাই বাড়িতে যাব। হয়তো বা আজকের এই মাহফিল উনি না, উনি আমার পরে মাশাআল্লাহ মাশাআল্লাহ নাত পরিবেশন হবে, কি চমৎকার, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। তারপরে আমরা তাবারুক নিয়ে বাড়িতে যাব। আজকের রাতটাই তো, আগামী 364 দিন পরে, 65 দিন পরে বাঁচলে না আবার এই দিনে আসতাম। কথা বলেন? বুদ্ধিমান মানুষ তারাই যারা এই সুযোগ পেলে হাতছাড়া করে না। সুযোগ পেলে হাতছাড়া করে না। আমার দিকে তাকান, বর্তমান মানুষ ম্যাক্সিমামই বোকা। তারা ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি নিয়ে পাগল। আসলে আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন ধন সম্পদ, সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না। কি করবেন তখন? ফোন দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনার লোক আমার রাগ আছে, পরে রাগের ওষুধ তুললাম। ঠিক কিনা? এখন রাগ দেখাইলে তো আপনাদেরকে ওয়াজ শোনাতে পারবো না। রাগ টাগ যা আছে সব কর্ম শেষ করে, ঠিক না? কি বলেন? ঠিক, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার কাছে অবাক লাগে রে ভাই, যখন সিনেমা হয়, ইহুদি বেঈমানরা যখন খেলাধুলা করে, নাচানাচি করে, অর্ধলঙ্গ পোশাক পরে, তখন মুসলমানের বাচ্চারা পলকহীন দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। আর এত সুন্দর জান্নাতের বাগান যখন হয় তারা খুশি হতে পারে না। আপনারা বলেন তারা কি ঈমানদার? আরে ভাই, জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের গ্রাম 400 থেকে 500 বছরের দূর থেকে পাওয়া যায়। এই জান্নাতের গ্রামও জীবনে নসিবে চলবে না। যেইভাবে মুসলমান পথভ্রষ্ট হচ্ছে,
আল্লাহর ভয় তো নাই। আল্লাহর ভয় কি? বলে দেখি পোলাফাইন জাগিতেছে, তার মানে বাজার টাজার শেষ, চলে যাচ্ছে। বন্ধুরে আমার আলোচনায় আবার আমি ফিরে যেতে চাই। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা আমাদেরকে সঠিক এবং সত্য তথ্য দিয়েছে, যেটার উপর ডিপেন্ড করে আমরা উড়াল দিতে পারবো জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরেন করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহা কলম সৃষ্টি যাহার অসীলা। আরশ কুরসি লৌহা কলম সৃষ্টি যাহার অসীলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতিল বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির করলেন, তার মানে জান্নাতের খাবার খাইলেন। আর এই খাবার খাওয়াতে দেহের একটু পরিশ্রম হয়েছে, আওয়াজ টাওয়াজ দিতে হয়েছে, কিন্তু আত্মার খোরাক মিলে গেছে। এগুলাই বুঝতে হবে আমাদেরকে। আজকে থেকে মনে রাখবেন, মানুষের প্রতিদিন আমার ওয়াজের হেডলাইন আজকে সিদ্ধান্ত নিয়ে আসছি, ওয়াজের হেডলাইন হবে 2 ধরনের খাবার নিয়ে আজকে আলোচনা করব। কয় ধরন? আরো জোরে। একটা হলো দেহের, একটা হলো, ভাই তুমি সামনে আসো, সামনে আসো না, আসো আসো, সামনে এসে বসো, আসো, পিছনে বসবা কেন, আসো। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আমি আর মনে হয় একদিনে বাজারে গেছিলাম, আমার রুমাল আর একটা একরকম। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আজকে বন্ধু আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, ওই যে আমার একটু আগে যিনি আলোচনা করেছিলেন বন্ধু হাবিবুর রহমান সালিহি সাহেব ঢাকা থেকে, তিনি বলেছেন আল্লাহর ওলিদের কারামত বন্ধু সত্য। আমি আপনাদেরকে আজকে এক্সাম্পল দেব। আর বন্ধু, আপনি যদি বড় হতে চান, বড় মানুষের কৌশল আপনাকে জানতে হবে। কথা বলেন না কেন? আপনি যদি একা একা চলতে চান, আগে আপনার সব রাস্তাঘাট আগে চিনতে হবে। ঠিক কিনা বলেন? আপনার নিজের ট্রিটমেন্ট নিজে করাবেন। কোথায় গেলে আপনার রুহের ট্রিটমেন্ট হবে, দেহের ট্রিটমেন্ট হবে, সেই জায়গাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা বন্ধু আল্লাহর ওলির হাতে হাত রাখলো, তারা যেন আল্লাহর হাতে হাত রাখলো। আল্লাহর হাত আল্লাহর ওলিদের কুদরতি হাতের উপর।
বন্ধুরে আমার, তার মানে যারা আল্লাহর ওলিদের কথা, হক্কানি আলেমদের কথা মানলো, তারা যেন আল্লাহর কথা মানলো। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে যদি আর একটু ক্লিয়ার করি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। বলেছে কে? আরো জোরে বলো না ভাই। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে আল্লাহ ডাক দেয় নাই। মানুষ কিন্তু তিন ধরনের প্রতিনিয়ত দেখি আমরা। কয় ধরন? কথা বলেন না কেন? একটা হলো ঈমানদার, আরেকটা হলো বেঈমান, আরেকটা হলো বন্ধু মুনাফিক। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা hypocrites উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। জাহান্নামের একেবারে নিম্ন শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবে মুনাফিকরা। বন্ধু আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। hypocrites don't love the prophet। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। বলেছে কে? বন্ধুরে আমার।